চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন, সিজারের ডাক্তার দিয়ে সিজার। তো এইরকম যেরকম ভাগ আছে, চোখের ডাক্তার দিয়ে যদি আপনি সিজার করাতে চান তাহলে মাথা বেরোবে, পা বেরোবে না। আর সিজারের ডাক্তার দিয়ে যে চোখের অপারেশন করেন তাহলে চোখটা সুরক্ষিত থাকবে কিনা সন্দেহ আছে। ঠিক তেমনই যে যেটা বিষয়ে জানে তাকে সেটা বিষয় দিয়ে মামলা করাতে হবে। যেমন ধরুন আমি হলাম ক্রিমিনাল সাইডের লয়ার, মানে রেপ, মার্ডার, ছিনতাই, ডাকাতি, লুটপাট, এনডিপিএস, পক্সো, সাইবার, হেনা তেনা বেনা। কিন্তু আমার কাছে যদি ইনকাম ট্যাক্সের সমস্যা নিয়ে আসেন তাহলে আরো ট্যাক্স বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি ইনকাম ট্যাক্সের উকিল নয় বা ইনকাম ট্যাক্সে প্র্যাকটিস করি না বা ইনকাম ট্যাক্স সম্বন্ধে আমার জানা নেই। জিএসটি জানি না, জমি জায়গা জানি না। তো আমি যেহেতু জানি না সেহেতু আমি সেই বিষয়ে পারবো না। ঠিক তেমনই অনেক ভাই আছে যেমন বিভিন্ন রকম মামলা খাচ্ছে। এই যে এই মামলাটা দেখেন, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। এই যে ইন দ্য কোর্ট অফ সেশন জজ কোর্ট সাহেবগঞ্জ, বারহারুয়া ফারাক্কা বারহারুয়া। এটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর সহ বীরভূমের দুইজন আসামি চোখের ডাক্তার দিয়ে সিজারের অপারেশন করিয়েছে। উদাহরণটা দেখুন। ব্যাপারটা হচ্ছে একটা মোবাইল, মানে ট্রেনে শুয়ে যাচ্ছে, ট্রেনের নাম হচ্ছে, ট্রেনে যাচ্ছিল তৃপ্তি কুমারী নামে একজন ট্রেনে শুয়ে যাচ্ছে। ট্রেনটার নাম হচ্ছে বনাঞ্চল এক্সপ্রেস। এই বনাঞ্চল এক্সপ্রেসে সাহেবগঞ্জে 5:30 ভোর 5:30 সেইখানে টু মোবাইল ফোন ওপো, এই যে লেখা আছে টু মোবাইল ফোন, এই যাচ্ছিল। তাহলে 5:30 দুটো ওপো মোবাইল ফোন, রেডমি নোট 7 প্রো, গোল্ডেন চেন অ্যান্ড মঙ্গলসূত্র, সিলভার পায়েল, সিলভার ব্যাঙ্গল মানে চুরি, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম, ক্যাশ 3000 টাকা, অন চার্জার, হেডফোন, মেডিসিন অ্যান্ড এক্সামিনেশন অ্যাডমিট কার্ড সব চুরি হয়ে গেল। বুঝতে পারলেন না? তো এই মেয়েটা যখন বনাঞ্চল এক্সপ্রেসে যাচ্ছিল সাহেবগঞ্জে ভোর 5:30, কোচ নাম্বার হচ্ছে S5/53। বুঝতে পারলেন? এটা হলো কোচ নাম্বার। এরা চলে গেল। এরা চলে যাওয়ার পর তখন বারহারুয়া, ঝাড়খণ্ডের বারহারুয়া স্টেশনে নেমে একটা মামলা করে। এই মামলার ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন চলতে চলতে এই যে দুটো ফোন হারিয়েছে, ওপো অ্যান্ড রিয়েলমি, কি আছে, ওপো একটা ফোন নাম্বার কি যেন লেখা আছে, আর রেডমি নোট 7 প্রো। আচ্ছা, রেডমি নোট 7 প্রো। এই যে এই দুটা ফোন চুরি হয়েছে, মেয়েটার কমপ্লেন করেছে, সব লিখে টিখে জমা দিয়েছে, চার্জার সহ, মঙ্গলসূত্র এবং বাকিগুলা চুরি হয়েছে, ওটি বাদ দেন। এই দুটা মোবাইল চুরি করেছে চোর চুরি করে ওটা দোকানে বিক্রি করেছে। দোকানে বিক্রি করার পর মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন, हाँ कहाँ का आदमी है ये? अच्छा, বীরভূম का आदमी है। अच्छा, বীরভূমের নলহাটির একজন এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জের একজনের হাতে এই মোবাইল দুটো আছে। এদের বক্তব্য হলো যে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছি উমুক দোকান থেকে। কোন দোকান থেকে? তুমুক দোকান থেকে। আর কিন্তু মালটা রিকভারি কোথায় হচ্ছে? পুলিশের কাগজ অনুযায়ী দেখা যাচ্ছে যে জঙ্গিপুরের একটা ছেলে রিয়েলমি আর বীরভূমের নলহাটির একটা ওপো ফোন চালাচ্ছে। পুলিশ এদেরকে মেসেজ করে যে বেটা আয়, তোর ফোন নিয়ে এখানে জমা কর। পুলিশ আসে, পুলিশ ধরতে এসে এদের মোবাইলগুলো নিয়ে চলে যায়। মোবাইলগুলো নিয়ে চলে যাওয়ার পরে এরা ভাবলো কেস মিটে গেল, আমি চুরির ফোন আমার কাছে বিক্রি করেছিল, চলে গেলাম, মানে কেস মিটে গেল। বারবার পুলিশ 41-এর নোটিশ এবং বিভিন্ন রকম চিঠি চাপাটি করে যোগাযোগ করার চেষ্টা করে। এরা তখন সিজারের ডাক্তার না ধরে চোখের অপারেশন করা একটা ডাক্তার ধরে নিয়েছে। ধরে 41-এর নোটিশ কমপ্লাই না করে ডাইরেক্ট সাহেবগঞ্জ জেলা আদালতে অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লাই করে। বেল রিজেক্ট হয়। রিজেক্টের গ্রাউন্ড একটাই লিখেছে, জজ সাহেব লিখছে, কি লিখছে, এই যে দেখেন, এই যে জজ সাহেব, এটা অর্ডার সেশন জজ সাহেবগঞ্জ লেখা আছে। এই জজ সাহেব এখানে লিখছে, দেখেন, এই যে
লার্নেড কাউন্সিল অ্যাপারিং এই যে অন বিহাফ অফ দ্য স্টেট অফ অপোজ, একে বলা হচ্ছে এই যে 41 এর নোটিশ বারবার ডেকেছি আসেনি, ইনকোয়ারির জন্য একে জেল কাস্টাডি প্রয়োজন আছে। মানে বাঁদরের মতন পাছাটা লাল করতে হবে এবং মেরে জিজ্ঞাসা করতে হবে এই ফোন এলো কোথা থেকে, পেলি কিভাবে, কার দোকান, চল নিয়ে চল। এই কারণে এটা হয়। তাহলে আপনি এবার বলবেন যে চোখের ডাক্তার দিয়ে চোখ অপারেশন, সিজারের ডাক্তার দিয়ে সিজার, তো হ্যাঁ এগুলো দেখুন, একটা উকিল কালো কোট পরে নিলাম মানে আমি সব জানি, সব জানতা গামছাওয়ালা, নো, এক একটা ধরন আলাদা, এক একটার ক্যাপাসিটি আলাদা। আমি যদি 41 এর নোটিশটা কমপ্লাই করার জন্য আমার একে নিয়ে যেতাম বা সেখানে গিয়ে যে সমস্ত ব্যাপারগুলো আছে থাকলে ডাইরেক্ট জামিন টামিনের ব্যাপার হতো না, ডাইরেক্ট গায়েব হয়ে যেত। অনেক রকম ব্যাপার স্যাপার আছে। মূল এবং মুদ্রা কথা হলো এই আপনাদের কাছে, এই যে এটা হচ্ছে আমার কাছে ডেড বডি নিয়ে এসছে, বুঝলেন না, আগে এটা আমি 2 মিনিট শেষ। এই যে এত বড় একটা কেস, টুটুক 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 শেষ। কিন্তু এখন নিজেই ঘেঁটে ঘ করে জামিন চেয়ে রিজেক্ট করে নিজে, হ্যাঁ বাবা আমি চুরি করিনি, এই বোঝাতে পারলাম কি যে এটা যদি জামিন চাওয়ার আগে আমার কাছে আসতো, যেহেতু আমি এই মামলাগুলো করি, তাহলে আমার কাছে এটা পিটুক 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 কা বাত থা, চুটকি কা বাত থা। কিন্তু চোখের ডাক্তার দিয়ে সিজার করে এসে এখন মাথা ভিতরে আছে, পা বাইরে আছে, স্যার বাঁচান। হ্যাঁ, তাহলে স্যারকে বাঁচাতে গেলে এখন এটাতে অনেক কাঠ কয়লা পুড়াতে হবে, অনেক কাঠ কয়লা পুড়াতে হবে। বাঁচাবো তো ইনশাল্লাহ অবশ্যই, বুঝতে পারলেন না। ইন দ্য কোর্ট অফ সেশন জাজ সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড, স্টেট অফ ঝাড়খণ্ড, বাপ রে বাপ, ফর দ্য পিটিশনার উমুক অ্যাডভোকেট, ফর দ্য স্টেট অনুরাগ শুক্লা, লার্নেড পিপি, এন্টিসিপেটরি বেল, পিটিশন নাম্বার 670/2025, উমুক বাই তুমুক দিয়ে লাস্টে হচ্ছে এই যে এই যে দেখেন রিজেক্ট হয়েছে, এই যে রিজেক্টেড লেখা আছে, মানে বেলটা দেওয়া হয়নি, দুজনেরই বেল রিজেক্ট করেছে। কেন না, তো পুলিশের সহযোগিতা করেনি ইনভেস্টিগেশনে, তাই পুলিশ বা সরকার পক্ষের উকিল জজ সাহেবকে গিয়ে বলেছে এদেরকে ছাড়া যাবে না, এদেরকে কাস্টাডি ট্রায়াল নিতে হবে, পুরো বানাতে হবে, দিয়ে আসল তথ্য বেরিয়ে আসবে। বুঝতে পারলেন কি বলতে চাইছি? তাই আমার সমস্ত আমার প্রিয় ভাই এবং বোন যারা আছে তাদেরকে বলবো, মামলা খেয়েছেন এটাই তো এক ব্যাপার, অন্য আবার দালাল চক্করে পড়ে, দালাল খপ্পরে পড়ে নিজেকে আর শেষ করবেন না। বুঝতে পারলেন না? কি করেন আপনি? না আমি ইনকাম ট্যাক্স তো দেন। আমাকে কেউ যদি এসে বলেন যে আমার প্যান কার্ডটাতে কি যেন হয়ে গেছে, আমার ইনকাম ট্যাক্সটা জমা হয়নি, এই কি হয়ে গেছে, আমি বলবো, ডাইরেক্ট বলবো আমি জানি না। নো নো নো, অন্য উকিল বাবুর সাথে কথা বলুন, আমি এই বিষয়ের অভিজ্ঞ নই। বোঝাতে পারলাম কি আপনাকে? কি জন্য এই কথাটা বললাম যে চোখের ডাক্তার দিয়ে চোখের আর সিজারের ডাক্তার দিয়ে সিজার করাতে হবে। ক্লিয়ার হলো জিনিসটা একদম? এই মামলাটা আমি শেষ, কিন্তু নিজেই ঘা করে এনে দিয়েছে, মানে এখন এরকম হয়ে যাবে, বুঝতে পারলেন না? প্রথমে এরকম হতো আর এখন এইরকম হবে, বুঝছেন? এই হলো ব্যাপার। তাই নিজে নিজে ডাক্তারি যেমন করা ঠিক নাই, নিজে নিজে উকিলগিরি করা ঠিক নাই, বুঝতে পারলেন না? মামলা খেয়েছেন মানে উকিলকে পয়সা দিব না, বেঁচে যাব, নিজেই উকিল হয়ে যায়, ধর কিছু হবে না, যাই আমি নিজে যাই, এত সহজ ভারতের ব্যবস্থা। কোন কি হ্যাঁ, মামলা খেয়েছেন, উকিল ছাড়া পয়সা যাবেন, কি কেমন কথা? বুঝতে পারলেন না? আর আমার যেটা বলার বক্তব্য, দেখুন এখনো টাকাটা দিল, আগেই যদি আসতো তাহলে টাকা লাগতো, দুটোই টাকা দিল, হয়রানি হয়ে ক্যাচরা কায় হয়ে এসছে, কি বুঝলেন? তখনও টাকা দিতে হতো,
এখনো দিতে হলো। এইভাবে দে না ভাই, এইভাবে কেন? এইভাবে দিব আমি, বুঝতে পারলেন না? ভালো থাকুন, পরে আবার দেখা হবে।